দেখো আজকে আমি শুরু করছি 1.1 পাশের 2 কোষে দেখি 1.1 পাশের 2। এখানে বলা হয়েছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, এবং দেওয়া আছে এখানে 2 দাগে দেওয়া আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আগে আমরা বুঝবো কি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা মানে কি জানি আমরা? বিজোড় সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে আমরা জানি অযুগ্ম সংখ্যা মানে কি জানি? বিজোড় সংখ্যা। আর ধনাত্মক, ধনাত্মক মানে তোমার এখানে প্লাস মান সবই। তাহলে দেখো আমি যদি এখানে ধরি 3, 5, 7, 9, 11, এরা পরস্পর কিন্তু ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম মানে বিজোড়। তাহলে 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে 11। দেখো এদের ব্যবধান কিন্তু 2 2 করে, মাঝে সবই ব্যবধান 2 2 করে। তাহলে একটা অযুগ্ম সংখ্যা থেকে অন্য অযুগ্ম সংখ্যায়, ক্রমিক অযুগ্ম সংখ্যায় যেতে গেলে আমাদের কি করতে হয়? মধ্যবর্তী সংখ্যা 2 থাকে, তাই তো? মানে এখানে 3 + 2 মানে আমরা কি পাই? 5। এখানে 7-এর সাথে 2 যোগ করলে তারপরে গিয়ে আমরা 9 পাই। তারপরে দেখো এখানে 9-এর সাথে 2 যোগ করে তারপরেই আমরা 11 পাই। তাই আমরা এখানে ধরে নেব যে দুটি ক্রমিক ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা। ধরি দুটি ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা যথাক্রমে একটা x এবং অপরটি x+2 প্রশ্ন অনুসারে। এখানে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে এই অযুগ্ম সংখ্যাকে আমরা কি করব? গুণ করব। অতএব x+2 ইকুয়াল 143। তাহলে x × x+2 ইকুয়াল 143। x × x² এর সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে হবে 2x ইকুয়াল 143। এবার দেখো সব আমরা এক সাইডে নিয়ে আসি, বা x² + 2x প্লাস 143 এর পাশে আসলে -143 ইকুয়াল 0। দেখো এটাকে আমাদের কি বলেছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। দেখো এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। ax² + bx + c ইকুয়াল 0। এই সমীকরণের সাথে তুলনা করলে আমরা দেখো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঘাত রয়েছে স্কোয়ার মানে 2, অথবা এটি দ্বিঘাত। অতএব এটি একচল বিশিষ্ট আনসার। এবার 3, 5-এর 3। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 113। ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6। দেখো এখানে ক্রম অনুযায়ী 1-এর পরে 2, 2-এর পরে 3, 4, 5, 6 এরকম করে 7, মানে ক্রম অনুযায়ী থাকবে। সেটাকে আমরা কি ধরবো? ক্রমিক সংখ্যা।
মনে করি বা ধরি ক্রমিক সংখ্যা দুটি, ক্রমিক এক্স ও এক্স প্লাস ওয়ান। কারণ কি দেখো এখানে ক্রমিক মানে এক এক করে বৃদ্ধি পাবে, এখানে সব এক এক করে বৃদ্ধি পেয়েছে, তাই একটাকে আমরা কি ধরলাম এক্স এবং অপরটাকে ধরলাম এক্স প্লাস ওয়ান। প্রশ্ন অনুসারে প্রশ্ন বলেছে কি যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে বর্গ মানে কি এটা ক্রমিক সংখ্যার বর্গ। প্রশ্ন অনুসারে দেখো বর্গ মানে এক্স স্কোয়ার, আরেকটা ক্রমিক সংখ্যা কী ছিল এক্স প্লাস ওয়ান, তাহলে তার স্কোয়ার। এবার দেখো এদের বলেছে বর্গের সমষ্টি, আমরা বর্গ করলাম, এবার সমষ্টি মানে কি যোগ, ইকুয়াল কত 313। এবার দেখো আমাদের একে বর্গ করতে হবে, বা এক্স স্কোয়ার প্লাস একটা বর্গের সূত্র। বর্গের সূত্র আমি তোমাদের এখানে একটু লিখে দেখাই, এখানে আছে এ প্লাস বি, মনে করো এটা মূল সূত্র। এখানে আমরা লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে আমরা কী করবো এক্স প্লাস ওয়ান, এক্সকে আমরা এ ধরবো আর ওয়ানটাকে আমরা বি ধরবো। তাহলে এভাবে যদি আমরা ধরি তাহলে এ স্কোয়ার মানে এখানে আমরা কী দেবো এক্সের স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এ ধরেছিলাম আমরা এক্সকে, বি ধরেছিলাম ওয়ানকে, প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম 313, বা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস দেখো এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান মানে 2x আর 1 2x, ওয়ানের স্কোয়ার মানে 1 313, বা এক্স স্কোয়ার ব্র্যাকেট উঠিয়ে দিলাম 313। দেখো এবার আমরা একটু যোগ করে নেব, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দেখো একই রকমেরা, তাহলে এটা কি একটা এক্স স্কোয়ার একটা এক্স যদি আমরা যোগ করি তাহলে এখানে কি পাবো আমরা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এবার মাইনাস দেখো 313 যদি সাইড চেঞ্জ হয়ে এপাশে আনি আমরা তাহলে কি হবে মাইনাস, যেহেতু এ প্লাস ছিল তাহলে 313 ইকুয়াল 0, বা 2x স্কোয়ার প্লাস 2x। দেখো এই দুটোকে আমাদের যোগ বিয়োগ করতে হবে, তাহলে দুটো বিপরীত চিহ্ন মানেই আমরা সবসময় বিয়োগ করব। তাহলে 313 থেকে একটা যদি আমি বাদ দেই তাহলে আমি কি পাবো দেখো এখানে পাবো আমরা 312, যেহেতু 313 বড়টা বড়কে 313 ছিল তার আগে মাইনাস চিহ্ন, তাই আমরা এখানে যে উত্তরটা পেলাম তার আগে মাইনাস চিহ্ন দেব ইকুয়াল 0। দেখো এবার আমি দেখব যে সব শেষে আমার কোনো কিছু কমন যায় কিনা। এখানে 2 আছে, এর মধ্যেও 2 রয়েছে, এর মধ্যেও কিন্তু 2 রয়েছে। দেখো আমি 2 কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 2টা কমনে চলে যায়, এখানে থাকে এক্স। এর 2 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে দেখো এটা আসে 312, 2 দিয়ে ভাগ করো 2 1 2, এখানে 1 থেকে গেলো 1 নম্বর 5 2 10 2 6 2 12 156, এই যে 156। আর 2টা যেহেতু এটার সাথে গুণ আকারে আছে সম্পূর্ণটার সঙ্গে, তাহলে ও পাশে যে ভাগ হয়ে যাবে 0/2, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল 2। অতএব এটি একটি দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত
সমীকরণ। দেখো আমাদের 5 দাগের অঙ্কগুলো কিন্তু সব হয়ে গেল। এবার আমরা 6 দাগে অঙ্কে চলে যাব। সিক্সে 1 এখানে বলেছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এখানে আছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এই যে অঙ্কটা তোমরা সবাই বই নিয়ে বসবে, তাহলে আমি বললে তোমরা মিলিয়ে দেখতে পারবে। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দেখো আমি এবার অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিই। বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার। আমরা জানি সবসময় দৈর্ঘ্য বেশি, আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য বেশি প্রস্থ কম। তাহলে কত মিটার বেশি? দৈর্ঘ্য তোমার 3 মিটার। তাহলে আগে আমার প্রস্থ ধরে নিতে হবে। আমাদেরকে আগে যদি প্রস্থ আমরা ধরে নিই তাহলে আমরা অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। মনে করি প্রস্থ আয়তাকার ক্ষেত্রে প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য প্রস্থ থেকে দৈর্ঘ্য 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে তার থেকে 3 মিটার বেশি মানে +3 মিটার। এবার আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 15 মিটার। তাহলে আমাদের দেখতে হবে যে কর্ণের সূত্রটা কি। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা দেখো আমি এখানে লিখে দিচ্ছি। √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। প্রশ্ন অনুসারে দৈর্ঘ্যের স্কয়ার প্লাস এখানে দৈর্ঘ্য কী রয়েছে x + 3 তার হোল স্কয়ার, প্রস্থ রয়েছে x অর্থাৎ x স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে 15। বা এখানে এবার আমি তোমাদের সূত্র করে দেখাবো। তাহলে এটাকে মনে মনে ধরি, এটাকে আমরা কি ধরলাম b। তাহলে a স্কয়ার মানে x স্কয়ার সূত্রের 2 × x × b মানে 3 প্লাস b এর স্কয়ার, আর এখানে রয়েছে প্লাস x স্কয়ার, তার মাথায় রয়েছে রুট, তবে এখানে 15 x স্কয়ার প্লাস 10 মানে 6x প্লাস 3 স্কয়ার মানে 9 প্লাস x স্কয়ার, রুট রয়েছে কিন্তু 15। দেখো এখানে x স্কয়ার আর x স্কয়ার, এখানে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 15। এবার উভয় পক্ষকে আমরা বর্গমূল করব, উভয় পক্ষকে বর্গ করব। এখানে যদি আমি বর্গ করি 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9
এটাকে আমি স্কোয়ার তাহলে বর্গ করলাম। দেখো আমরা জানি সবাই স্কোয়ার আর রুট কী হয়ে যায়, কেটে যায়। তাহলে এখানে আমার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল এখানে 15 স্কোয়ার মানে 15 গুণ 15 15 গুণ 15। এটা তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে হবে 225। বা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 প্লাস 225 এপাশে আসলো, তাহলে কী হলো মাইনাস 225 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখো সরি এখানে 2x স্কোয়ার আমি আগেই করে নিয়েছিলাম। অতএব 2x স্কোয়ার প্লাস 6x। দেখো এই দুটো আমাদের কি করতে হবে, প্লাস মাইনাস করে নিতে হবে, যোগ বিয়োগ। তাহলে দেখো এখানে 225 থেকে তুমি যদি 9 বিয়োগ করো তাহলে কত হবে, 216। এবার দেখো বড় কে 225, তার আগে মাইনাস চিহ্নের জন্য আমরা কি দেব, এখানে মাইনাস চিহ্ন ইকুয়াল 0। এবার 2টা কমন যাবে, দেখো এখানে x স্কোয়ার থেকে এখানে 3 দুগুণ 6 মানে 3x, এখানে থেকে তোমার 108 108 দুগুণ 216 ইকুয়াল 0। বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল এখানে 0/2 মানে 2 ওপাশে গিয়ে ভাগ হয়ে গেল। বা এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস ইকুয়াল 0। দেখো এটি এক্স স্কোয়ার মানে দ্বিঘাত আর একটাই চল, তাহলে এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অতএব এটি বা ইহাই নির্ণীয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ভালো করে দেখে নাও। আজকে এ পর্যন্ত করালাম, পরবর্তীতে আমি ফুল অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব বোঝানোর। সবাইকে ধন্যবাদ। আর যদি আমার এই টিউশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই।